বর্তমান সময়ে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করা অনেকাংশই সম্ভব হয় না। যখনই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড সম্ভব হয় না, তখনই আসলে আমরা অল্টারনেটিভ একটা চিন্তা ভাবনা করি। প্রসেসরে ভালো মানের একটা আইজিপিইউ, যেই প্রসেসরের আইজিপিইউ দিয়ে আমরা প্রোডাক্টিভিটি, গেমিং কিংবা এডিটিং মাঝারি রেঞ্জের কাজগুলো স্মুথলি করতে পারি, এরকম একটা ব্যালেন্স বিল্ড খুঁজতে থাকি। ঠিক তখনই যদি আপনাদের চোখের সামনে চলে আসে টেরা ডিলে এরকম একটা ব্যালেন্স বিল্ড, তাও আবার আকর্ষণীয় ডিসকাউন্টে, তাহলে কেমন হয়? হ্যাঁ, এরকমই একটা ডিসকাউন্ট অফার নিয়ে আসলো পিকিউএস, যেখানে ডিলের উপরে এক্সট্রা ডিল আপনারা পেয়ে যাবেন। সো এই ডিলে এই ডেস্কটপ সেটআপে কি কি কম্পোনেন্ট থাকছে বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে আছি আমি তুহিন, আপনারা দেখছেন পিকিউএস অন লাইভ। এই বিল্ডে প্রসেসর হিসাবে আপনাদের জন্য থাকছে Ryzen 7 5700G, যেটা একটা 8 কোরের 16 থ্রেডের প্রসেসর, যেখানে আপনারা বেস ক্লক স্পিড পেয়ে যাবেন 3.8 GHz, ইভেন বুস্ট ক্লক স্পিড পেয়ে যাবেন 4.8 GHz। শুধু তাই নয়, যারা আসলে প্রোডাক্টিভিটি প্লাস গেমিং প্লাস এডিটিং করতে পারেন, যেটা সম্পূর্ণ কাজের একটাই সলিউশন, যেটাকে আমরা বলে থাকি একটা বাজেট কিং সিপিইউ, যেটাতে একটা আইজিপিইউর পুরো সলিউশনটা আপনারা পেয়ে যাবেন এই সিপিইউটাতে। এই সিপিইউটার ডিমান্ড দিন দিন বেড়ে যাওয়াতে প্রিভিয়াস প্রাইসটা যদিও কিছুটা কম ছিল, বর্তমান এই সিচুয়েশনে এই প্রসেসরটার প্রাইস মার্কেটে অ্যাপ্রক্স 22,000 টাকার কাছাকাছি। বাট পিকিউএসে অবশ্যই এটার একটা বেটার ডিল থাকবে, পুরো সেটআপের সাথে অবশ্যই একটা স্পেশাল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। সো এই বিল্ডে মাদারবোর্ড হিসাবে আপনাদের জন্য থাকছে ASRock B450M SDB, যেটা একটা বেসিক মাদারবোর্ড। নর্মালি আমরা যদি অন্যান্য A520 সিরিজের মাদারবোর্ডগুলোর সাথে কম্পেয়ার করি, যেটার তুলনায় B450 সিরিজের ডিমান্ড অলওয়েজ একটু বেশি থাকে। সো আমরা এই বিল্ডে যেটা ব্যবহার করেছি ASRock B450M SDB এই মাদারবোর্ডটি, যেটাতে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, একটা NVMe স্লট পেয়ে যাবেন, ইভেন আউটপুট হিসাবে একটা BGA পোর্ট, একটা HDMI পোর্ট আপনারা এটাতে পেয়ে যাবেন। যারা আরেকটু বেটার চাচ্ছেন, PCI Gen 4 সাপোর্ট চাচ্ছেন, তাদের জন্য অল্টারনেটিভ অপশন রয়েছে। সেক্ষেত্রে আপনারা কনভার্ট হতে পারেন ASRock B450M Pro 4, যেটাতে আপনারা 4টি র্যাম স্লট পেয়ে যাবেন, PCI Gen 4 সাপোর্ট থাকছে, দুইটা NVMe স্লট থাকবে, ইভেন যেটাতে আপনারা হচ্ছে আউটপুট হিসাবে ডিসপ্লে পোর্ট এবং HDMI পোর্ট আপনারা পেয়ে যাবেন। ASRock B450M SDB এই মাদারবোর্ডটির বর্তমান বাজার মূল্য 8,000 টাকার আশেপাশে। অ্যান্ড আপনারা যারা B450কে স্কিপ করে B550 নিতে চাচ্ছেন, Gen 4 সাপোর্টের যাদের প্রয়োজন, তারা নিতে পারেন ASRock B550M Pro 4, যেটাতে 4টা র্যাম স্লট থাকবে, Gen 4 সাপোর্ট পাবেন, দুটো NVMe স্লট তো থাকছেই। 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টির সাথে B550M Pro 4টা আপনারা পেয়ে যাবেন 12,900 থেকে 13,000 টাকার আশেপাশে। সো এই অপশনগুলো আপনাদের রয়েছে, কাস্টমাইজ করে নিতে পারবেন এই বিলটা আপনারা। সো এই বিল্ডে র্যাম হিসাবে আপনাদের জন্য থাকছে কালারফুল BattleX 8GB 3200 MHz DDR4 এর একটা স্টিক। যেহেতু আমরা একটা বাজেট ফ্রেন্ডলি বিল্ড করতে যাচ্ছি, যেহেতু আমরা এই বিল্ডে একটা স্টিকে রেখেছি। আপনারা যারা আসলে আরও বেশি র্যাম নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা দুইটা স্টিক নিতে পারেন বা 16:2 করে নিতে পারেন। আমি শুরুতেই বলে রাখছি যে প্রত্যেকটা প্রোডাক্টই কাস্টমাইজের অপশন রয়েছে, যদিও আমরা এটা একটা অফার বিল্ড করেছি আমাদের সেটআপে, বাট আপনাদের যদি আলাদা কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে কমিউনিকেশন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমরা বাজেট ফ্রেন্ডলি বিল্ড করার কারণে সম্পূর্ণ সেটআপের সাথে থাকছে একটা স্টিক উইথ প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টির সাথে, যেটার বাজার মূল্য এই মুহূর্তে 7,700 থেকে 7,800 টাকা। স্টোরেজ হিসাবে আপনাদের জন্য থাকছে কালারফুল CN600 Pro 512GB Gen 3 NVMe এই এসএসডিটা। 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টির সাথে দুর্দান্ত রিডাইট স্পিডের যে এসএসডিটার বাজার মূল্য এই মুহূর্তে 10,000 টাকার আশেপাশে। দেন আমরা চলে যাচ্ছি এই বিল্ডে কেসিং হিসাবে কি রয়েছে। এই বিল্ডে কেসিং হিসাবে আপনাদের জন্য থাকছে MaxGreen M310 Micro ATX এই কেসিংটি। তিনটি ফ্রি ইনস্টল ফ্যান আপনারা পেয়ে যাবেন, সাথে থাকছে 200 ওয়াটের ফ্রি ইনস্টল পাওয়ার সাপ্লাই। যেহেতু আমরা সম্পূর্ণ বিল্ডটাকে একটা ব্যালেন্স বিল্ড এবং বাজেট ফ্রেন্ডলি বিল্ড করার চেষ্টা করছি, সেহেতু আমরা এই কেসিংটির সাথে 200 ওয়াটের একটা বিল্ড ইন পাওয়ার সাপ্লাই থাকবে, যেখানে আপনাদের প্রাইস কস্ট কাটিংটা কিছুটা কমে আসে। ইভেন বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য আমরা এই কেসিংটাকে চুজ করেছি। আপনারা যারা একটু ফিউচার প্ল্যান করেন বা যারা আসলে এটাকে আর একটু বেটার মানের নিতে চাচ্ছেন,
চাচ্ছেন তারা এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। যারা আসলে আলাদা পাওয়ার সাপ্লাই নিতে চাচ্ছেন যে ইন ফিউচারে কখনো আবার আপনি ডেডিকেটেড জিপিইউ পারচেস করবেন, তাদের জন্য সেই অপশনটা রয়েছে। চাইলে আলাদা পাওয়ার সাপ্লাই আলাদা কেজিং পারচেস করতে পারবেন। বর্তমান সময়ে এই কেজিংটার বাজার মূল্য এই মুহূর্তে 3300 থেকে 3400 টাকার আশেপাশে। সো সম্পূর্ণ বিল্ডে তো অবশ্যই একটা ভালো প্রাইস থাকবে। আপনারা যারা এটা স্কিপ করে আলাদাভাবে কেজিং বা পাওয়ার সাপ্লাই নিতে যাচ্ছেন তারা কিন্তু এটার প্রাইস মাইনাস করে আপনারা আলাদাভাবে কেজিং পাওয়ার সাপ্লাই ইনস্টল করতে পারবেন। সো এই সম্পূর্ণ সেটআপটার আমরা একই সাথে ক্যালকুলেশন করলে এটার প্রাইস চলে আসে অ্যাপ্রক্স 52,500 থেকে 53,000 টাকার আশেপাশে। বাট পিকিউএস থেকে এই সম্পূর্ণ সেটআপটা একই সাথে পারচেস করলে আপনারা পেয়ে যাবেন অনলি 46,800 টাকায়। সো এই সেটআপটা আপনারা পারচেস করতে চলে আসতে হবে পিকিউএস এর আউটলেটে। পিকিউএস এর ঠিকানা ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার, লেভেল 5, শপ নম্বর 543, 544, অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে ভিজিট করতে হবে পিকিউএস এর অফিসিয়াল ওয়েবসাইট pqs.com.bd। এছাড়াও আপনারা যারা আপনাদের এই পছন্দের কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, বা বিল্ড সংক্রান্ত কোনো বিষয় প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম নতুন নতুন ডেস্কটপের বা ডেস্কটপ বিল্ড অফারের আপডেট পেতে চোখ রাখুন পিকিউএস এর ফেসবুক পেজে অথবা পিকিউএস এর ইউটিউব চ্যানেল পিকিউএস অন লাইভে।